দুটো চোখ ছিল, আবু লাহাবের দুটো চোখ ছিল, হযরতে ওমরের দুটো চোখ ছিল, ওসমানের দুটো চোখ ছিল, উতবার দুটো চোখ ছিল, সাইবা দুটো চোখ ছিল, আবু সুফিয়ানের দুটো চোখ ছিল। ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, লক্ষ্য করে জানিয়ে দেখো, আবু জেহেল নবীকে দেখলো, আবু জেহেল নবীকে মানলো না। আবু বকর নবীকে দেখলো, আবু বকর নবীকে মেনে নিল। আবু লাহাব নবীকে দেখলো, আবু লাহাব নবী বলে মানলো না। ওমর নবীকে দেখলো, নবীকে নবী বলে স্বীকার করে নিল। ওসমান গনি নবীকে দেখলো, নবী বলে স্বীকার করে নিল। আবু সুফিয়ান নবীকে দেখলো, নবীকে দেখার পরে নবী বলে স্বীকার করেনি। আল্লাহ বলে, নবী গো, ও আমার বিশ্বজাহান নবী গো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আবু বকর নবী বলে মেনে নিয়েছে। আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। খুশি হওয়ার পরেতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগিতে আবু বকরের জন্য জান্নাতের সার্টিফিকেটটা আপনার হাতে দিয়ে দিলাম, আপনার হাতে দিয়ে দিলাম। আর আপনার চাচা হলে আবু জেহেলের জান্নাতের টিকিট দেব না, আবু জেহেলের জন্য জাহান্নামের টিকিট দেব, আর আবু বকরের জন্য জান্নাতের টিকিট। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, তার ভিতরে আবু বকর সিদ্দিক এক নম্বরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল নবীর চাচা জান্নাতের টিকিট পেয়েছে। তাহলে এখানে বোঝা গেল কি? বোঝা গেল এটাই, পাওয়ার থাকলে শুধু চলে না, টাকা থাকলে চলে না, জি ক্ষমতা থাকলে চলে না। একটা জিনিসের পাওয়ার চলে, সেই জিনিসটির নাম হলো আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আল্লাহর উপরে ঈমান আনা, নবীর প্রতি বিশ্বাস আনা, এটাই হলো সবথেকে মূল্যবান সম্পদ। যার ঈমান আছে সেই ব্যক্তিই ভাগ্যবান, যার ঈমান নাই সেই ব্যক্তি ভাগ্যবান নয়। সে নিজের হোক আর আবু বকর তো খুব সম্পর্ক, কিন্তু আবু বকর সিদ্দিক নবীর মহব্বত করি, আবু বকর সিদ্দিক এক নম্বর জান্নাতের টিকিট পেয়ে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, আমরা যারা বসে আছি কবরের ভিতরে যাব, এই বিশ্বাস আছে না নেই? বলুন, ওই মিনহা খলাকনাকুম, এক মুষ্টি মাটি, অফিহা নুঈদুকুম, দ্বিতীয় মুষ্টি মাটি, ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তৃতীয় মুষ্টি মাটি দেওয়ার পরে বাবু ওই কবরের ভিতরে দুজনা লেগেছিল, একজন মাথার ধারে একজন পায়ের ধারে। এই দুজন মানুষ উঠে যাওয়ার পরে মাটি দেওয়া হয়। এই মাটি দেওয়ার পরে বাবু আর আমার কবরের ভিতরে কেউ থাকবে বলে মনে হয়? বিশ্বজাহানের নবীর জিন্দেগিতে আমার নবী পাকের সন্তান সন্ততি ছিল কত বাবা জানেন? আচ্ছা, নবী পাকের বিবি ছিল মোট কটা? আর বাবু ঠিক বলেছে, নামাজি মানুষ, ভালো করে শোনেন। নবীর মতভেদ আছে, মতভেদ আছে। কোন কোন মুফাসসিরিন বলছেন নবী পাকের বিবি ছিল 11টা, কোন কোন মুফাসসিরিন বলছেন নবী পাকের বিবি ছিল 13টা, কোন কোন মুফাসসিরিন বলছেন নবী পাকের বিবি ছিল 9টা। তাহলে মতভেদ কটা? এই শুনছেন? মতভেদ কটা? তিনটে মতভেদ আছে। তবে আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা হানাফি মতবাদের মানুষ, ঠিক কি না? তো এই হানাফি মতবাদের মানুষ সহ এই আহলে সুন্নাতুল জামাতে অধিকাংশ মুফাসসিরিনদের কওল হলো 13টা বাদ দিয়ে 9টা বাদ দিয়ে আমার নবী পাকের বিবির সংখ্যা এনারাই নির্বাচন করলেন, নবীর বিবি হলো 11টি। মত কাদের? আহলে সুন্নাতুল জামাত হানাফি মতবাদের কওল হলো 11টি। আচ্ছা বলুন, সর্বপ্রথম যিনি নবীর সঙ্গে বিবাহ করেছিলেন, নবীর সঙ্গে বিবাহ হয়েছিল, ওই মহিলাটির নাম হযরতে আম্মা জান হযরতে খাদিজা। কে 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 বলুন? আম্মা জান হযরতে খাদিজা। ভালো পয়েন্ট শুনুন। আমার নবীর বয়স যখন একেবারে ফুটন্ত যুবক, 25 বছর, আমার নবীর কাছে বিবাহের প্রস্তাব এলো একটা কন্যার তরফ থেকে, মহিলার তরফ থেকে। তো
তিনি ছিলেন, তিনি হলেন আমার নবী পাকের আর একজন চাচা, নাম হলো আবু তালেব। কি নাম? আবু তালেব। আচ্ছা, নবীর পৃথিবীর জমিনে নবী যখন মাতৃগর্ভে ছিল, আমার নবী যখন মাতৃগর্ভে, আব্বা বিদায় নিয়েছে। আব্বার নাম কি? আব্দুল্লাহ। নবী মাতৃগর্ভে থেকে দুনিয়ায় এলো, আব্বাকে দেখতে পেল না। নবীর বয়স যখন 6 বছর, নবী মা হারিয়ে ফেলল। নবীর বয়স যখন 9 বছর, নবীর দাদু আব্দুল মুত্তালিব হারিয়ে গেল, বিদায় নিয়ে চলে গেল। নবীর আব্বা নাই, নবীর মা নাই, নবীর দাদু নাই, চাচারা আছে আবু লাহাব নবীর শত্রু, আবু জেহেল নবীর শত্রু, উতবা নবীর শত্রু, আবু সুফিয়ান নবীর শত্রু, উতাইবা নবীর শত্রু। নবী যাবে আশ্রয় দেবে কোথায়? আব্দুল মুত্তালিব আমার নবী পাককে নিয়ে আবু তালেব, আমার 10টা ছেলে আছে, কারোর প্রতি বিশ্বাস নেই। আবু তালেব, তোর হাতে আমার বাচ্চা, আমার নাতি মুহাম্মদকে দিয়ে গেলে একটু দেখে রাখিস। বিশ্বজাহান নবী গো, ও মুসলমানেরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আল্লাহ নবী বিশ্বজাহান নবী গো, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবীর আব্বা নাই, আল্লাহ নবীর মা নাই, আল্লাহ নবী দাদু আব্দুল মুত্তালিব নাই। নবী গো রাতের বেলা ঝরঝর করে কাঁদে, রাত যখন হয়ে যায় গভীর রাতের বেলা আমার আল্লাহ দরবারে কান্নাকাটি করে। ও মুসলমানেরা, আল্লাহ বলে নবী গো, ও আমার বিশ্বজাহান নবী গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম নবী গো, আপনার আব্বা নাই, আপনার মা নাই, আপনার দাদু নাই, আপনার নিজের বংশের মানুষ আপনার শত্রু। নবী গো, নবী গো, আপনার চাচা আপনার আপন হলো না, আপনার চাচা আপনার আপন হলো না, আপনার চাচা আপনার শত্রু, আপনার ভাইরা আপনার শত্রু, আপনার বংশের মানুষ আপনার শত্রু, কেউ আপনার হলো না। আমি আল্লাহ জানিয়ে দিলাম ও বিশ্বজাহান নবী গো, আপনার কেউ হোক আর নাই বা হোক, আমি আল্লাহ জানিয়ে দিলাম যার কেউ নাই তার আমি আল্লাহ আছি। নবী গো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনার পাশেতে আমি আল্লাহ রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাই কি বলে জানেন, যার কেউ নাই তার কে আছে? জোরে বলুন না। এই কিছুদিন আগে ওই একটা ভূমিকম্প হলো, হয়েছে না হয়নি? তুরস্কে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মানুষ পরিবর্তন হয়। আপনারা তো ফেসবুক ইন্টারনেট দেখেন, একটা মানুষ ইন্তেকাল হয়ে গেছে, ঘর বিল্ডিং 13 তলা বিল্ডিং বুকের উপরে পড়ে আছে, মারাও গেছে, মারাও গেছে। আচ্ছা বলুন, ভূমিকম্পটা হয়েছে সময়টা ছিল কখন? ঠিক 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 ফজরের মুহূর্তে। মানুষ আরবি নিমজ্জিত, আর ওই সময়টা দেখবেন একটু ঘুম লাগে, ঠিক কি না? হ্যাঁ, রেডি হয়ে এসে দেখো চাদর চাদর গায়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, ঠান্ডা লাগে। জি, ঘুমটা আসে ওই সময়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, তারা রাতটাকে আমার জন্য আল্লাহর কাছে দাবি করে, আল্লাহ রাত কখন আসবে? কারণ অনেক মানুষ আছে, মানুষের দেখিয়ে টুপি মাথায়, মানুষের দেখানোর জন্য মুখে দাঁড়িয়ে, মানুষের দেখানোর জন্য কপাল ঠোকে, আছে না নেই? অনেক মানুষ দেখবেন গ্রামে নামাজ পড়ে না, আর ছেলে বলুন মেয়ে বলুন বিয়ে দিয়েছেন হাসনাবাদের ওপারে, বিয়ার বাড়ি গেছে, ঘন ঘন নামাজ পড়ছে, আছে না নেই? খবর দিয়ে দেখেন ও গ্রামে নামাজ পড়ে না। কারণ কি? ওই কুটুম্বিদের করবার জন্য হাজী সাহেব হয়েছে ওনার বিয়ে, যদি না নামাজ পড়ে ওই গ্রামের মানুষ, হাজী সাহেব তুমি মেয়ে বিয়ে দিয়েছো, তোমার বিয়ে তো নামাজ পড়ে না, তাহলে কার খুশির জন্য নামাজ হচ্ছে? বিয়াইকে খুশি করার জন্য। আল্লাহ বলে কিছু আল্লাহর বান্দা এমন আছে, গভীর রাতের বেলা কাউকে না দেখিয়ে আমি আল্লাহ আমার খুশির জন্য তারা নামাজ পড়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নামাজ? তাহাজ্জুদের নামাজ, জিকির আজকার। 13 তলা বিল্ডিং বুকের উপর পড়েছে, মারাও গেছে, ইন্তেকাল হয়েছে, হাতটা লম্বা করে আছে, হাতেতে আল্লাহ সব জিকিরে তাসবিহ ঝোলানো আছে। একবার জোরে বলুন না।
ভালো করে তথ্য কানা বোঝন না ও মুসলমানেরা, ও তরুণ নওজওয়ানেরা, বিশ্বদা নবী গো ঝরঝর করে কাঁদে। আল্লাহ বলে নবী চিন্তা করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার কেউ নাই, আমি আল্লাহ তোমার পাশে আছি। ও মুসলমানেরা গো, বিশ্ব নবী দাঁড়িয়ে আছে, নবীর চাচা আবু তালেব আল্লাহর নবী দরবারে হাজির হয়ে গেল। ও ভাতিজা মুহাম্মদ রে, ভাতিজা আমি আবু তালেব জানিয়ে দিলাম তোমার জন্য বিবাহর একটা প্রস্তাব নিয়ে এলাম। বিশ্বজাহান নবী গো মাথা নত করে আছে। আমার চাচা গো, ও আমার চাচা আবু তালেব, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম বিবাহ তো আমি করব। ওই মেয়েটার একটু পরিচয় দেন না। আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীকে জানিয়ে দেয়, নবী গো ওরে আমার ভাতিজা মুহাম্মদ, যে মহিলা তোমার সঙ্গে বিবাহ দেব, যার সঙ্গে তোমার বিবাহর প্রস্তাব এনেছি, ওই মহিলাটির নাম হলো খাদিজা। আল্লাহ নবী বিশ্বজানের নবী আবু তালেবকে জানিয়ে দেয়, ও আমার চাচা আবু তালেব, ওই খাদিজার পরিচয়টা একটু দেন না। আল্লাহ নবীর চাচা আবু তালেব নবীকে জানিয়ে দেয়, ও মুহাম্মদ শুনে রেখে দাও, তোমার বয়স হলো 25 বছর। যে মহিলা তোমার সঙ্গে বিবাহ দেব, ওই মহিলাটির দুটো খারাপ গুণ আছে, দুটো খারাপ দিক আছে। আল্লাহ নবী বলে, চাচা ওই খারাপ দিকটা কি বলুন না। আল্লাহ নবী চাচা আবু তালেব বলে, 1 নম্বর মহিলাটির খারাপ ত্রুটি হলো, দিক হলো, যে মেয়েটা তোমার সঙ্গে বিবাহের জন্য প্রস্তাব এনেছি, ওই মহিলাটি এর আগে 2 জায়গায় বিবাহ হয়েছে। নবীর বয়স কত? 25। বিবাহ হয়েছে আগে নবীর প্রথম বিবাহ। আবু তালেব যেহেতু বাপ নেই, চাচা আবু তালেবের দায়িত্ব। আর চাচা মানে কি? বাপ। চাচা মানে কি? বাপ। বাপকে যেমন সম্মান দেবে, আব্বাকে যেমন সম্মান দেবে, চাচাকেও সম্মান দিতে হবে। কথা ঠিক কিনা? ছেলে আছে, চাচার সামনেও খৈনি জলে। কারণ কি? চাচা হলো মাঠে ওই মজদুরি কাজ করে, আর আমি হলাম গ্রামের অবস্থা। টাকা আমার বেশি, চাচার সামনে খৈনি খেলে তো হতো। আর অনেক ছেলে আছে চাচার কাছে বিড়িও খায়। আর চাচার কথা কি বলবো, বাপকে জিজ্ঞাসা করতে, হ্যাঁ গো চাচা তোমার কোন ছেলে ভালো? বলে 3টে ছেলে, একটাও মানুষ না। ছোট ছেলেটা খুব ভালো। কারণ বলে আগে আমি বিড়ি কিনে খেতাম, আমার ছোট ছেলে যেখান থেকে একটু দাঁড়ানোর মতো হয়েছে, সেখান থেকে বিড়ি আর কিনে খাইনি। কারণ আমার ছোট ছেলে কেনে, ওই বিড়ি 2 বছর হয়, ও রেখে দেয়, আমি টানি, আমি রেখে দেয়, ওটা। অনেক ছেলে আছে আব্বাকে ডেকে, আব্বা তামাকের কোটোটা দাও তো, কারণ আমি খাবো। বাপের কাছ থেকে তামাক চেয়ে খাচ্ছে, তবে ঢন্টু করে নিয়ে এসো। বিশ্বজাহান নবী বললেন, ও আমার চাচা আবু তালেব, একটু গায়ে লক্ষ্য করে বলুন না, 1 নম্বর হলো কি ত্রুটি বলুন না। আল্লাহ নবী চাচা আবু তালেব আমার বিশ্ব নবীকে জানিয়ে দেয়, মুহাম্মদ 1 নম্বর ত্রুটি হলো যে খাদিজা তোমার সঙ্গে বিবাহ দেব, ওই খাদিজা এক জায়গায় নয়, 2 জায়গায় বিবাহ হয়েছে। আল্লাহ নবীর মাথা নত। আল্লাহ নবী বিশ্ব নবী বলে, আমার চাচা আবু তালেব 2 নম্বর কি ত্রুটি বলুন না। বলে 2 নম্বর হলো, মুহাম্মদ তোমার বয়স কত? বলে আমার বয়স হলো 25 বছর। ও মুহাম্মদ শোনো না, যে মহিলাটি তোমার সঙ্গে বিবাহ দেব, ওই মহিলাটির বয়স হলো 40 বছর। 40 বছর, তাই আমার নবীর বয়স 25 বছর, খাদিজার বয়স হলো 40 বছর। ডিফারেন্স বেশি। কত বছর শুনছেন? কত বছর? 15 বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, এখনকার যদি একটা ছেলে যদি দাদু যদি দেখে বলে, হ্যাঁ নাতি, মানে কিন্তু একটা বিয়ে তো দিতে হবে, একটা মেয়ে দেখেছে তো কোথায়? ব্রিজের ওপারে, হাসনাবাদ ব্রিজের ওপারে। ওরে বাপ রে বাপ, তাই? হ্যাঁ, কিন্তু ছেলে আছে। আল্লাহু আকবার। আগে দেখতাম যে 25 বছর 30 বছর হয়ে যাচ্ছে, লজ্জায় বিয়ে করতে চায় না। আর এখন অনেক ছেলে আছে বিয়ে না দিলে ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। হ্যাঁ, 25 বছর 30 বছর হয়ে যাচ্ছে, লজ্জায় বিয়ে করতে চায় না। আর এখন অনেক ছেলে আছে বিয়ে না দিলে, বিয়ে না দিলে বাড়ি ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে। 25 বছর 30 বছর হয়ে যাচ্ছে, লজ্জায় বিয়ে করতে চায় না। আর এখন অনেক ছেলে আছে বিয়ে না দিলে, বিয়ে না দিলে বাড়ি ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে।
বুঝতে পারছেন না? আবার অনেক ছেলে আছে বলে বিয়ে আর জন্য আমার মেয়ে দেখতে হবে না, কারণ আমার সব অনলাইনে বুকিং করা আছে। ঠিক কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী, বিশ্ব নবী বলে, মোহাম্মদ, মোহাম্মদ তোমার বয়স কত? বলে আমার 25 বছর। আর আমাদের ছেলে যদি বলা হয় যে তোর তো বয়স 19 কি 20, একটা মেয়ে দেখেছে, মেয়েটার কত বয়স কত? বলে মেয়েটার বয়স কত হবে, 21 কি 22। বলে তাই? বলে দাদু মেয়ে আমার দিতে লাগবে, তুমি করো। ওটা কি? তুমি করো। বাবু অনেক অনেক দাদু এমন আছে দেখবেন, অনেক দাদু বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে, চাচা নামাজ পড়ো বলে মাথার দোষ আছে। রমজান মাসে রোজা করো বলে পেটে গ্যাসের চাপ। নামাজ পড়ো মসজিদে ঢুকবে না। রমজান মাসে রোজা করো বলে গ্যাসের চাপ। দাদুর কানে কানে গিয়ে বলে দাদু বিয়ে করবে? এক চান্সে আছে। অনেক অনেক দাদু আছে বলো। ভালো করে তথ্য কানা বুঝুল্লাহ ও মুসলমানেরা, বিশ্বজানের নবী আল্লাহ নবী বললেন চাচা আবু তালেব, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম ওই 40 বছরের মহিলা যার দ্বিতীয় বিবাহ হয়েছে, একটা নয় দুইটা নয়, দুইটা বিবাহ হয়েছে। শুধু বিবাহ হয়নি, দুইটা স্বামী মারা গেছে, দুইটা স্বামী মারা গেছে, তার নাকে নাকচমি পরা যায় না, তার কোনো কালারিং শাড়ি পরা যায় না। আল্লাহ নবী বললেন ওরে আমার চাচা, আমি আপনার ভাতিজা জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিলাম ওই বিধবা বেওয়া নারীকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেলেরা অনেক মানুষ লক্ষ্য করে জানিয়ে দেয় গো, এরা কি বলে জানে? বলে ইসলামে নারীদের স্বাধীনতা দেয় না, ইসলামে নারীদের স্বাধীনতা দেয়নি। আর ইসলামে নারীদের স্বাধীনতা তো ইসলাম দিয়েছে, কথা ঠিক কি না? আগে মানুষ, একটা যুগ ছিল নবী যখন আসেননি তখন কি হতো, স্বামী যদি মারা যেত, জীবন্ত অবস্থায় যদি বিবি বেঁচে থাকতো, বাবু ওই স্বামীর সঙ্গে বিবিটাকে দেওয়া হতো। কি বলা হতো? আল্লাহ নবী এসে পরিবর্তন করে দিলেন। জোরে বলবেন না? এই আল্লাহ নবী যখন পৃথিবীতে আসেননি, আসার আগে কি হতো জানেন? নিজের কন্যা সন্তান হলে বোঝা মনে করত, আর কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। জীবন্ত কবর, জীবন্ত কবর দিত। কে বলেছে ইসলামী নারীদের স্বাধীনতা দেয়নি? আর ইসলাম তো নারীদের স্বাধীনতা দিয়েছে কে? তিনি হলেন আমি আরবের জমিনে মক্কার বুকে আমিনার উপরে 12 রবিউল আউয়ালে বিশ্বজাহান নবী করে तमाम পৃথিবীটা যিনি আলোয় আলোকিত করেছে। আমার নবী তো সর্বপ্রথম ইসলামের নারীদের স্বাধীনতা দিয়েছে, কারণ আমার নবী 25 বছর খাদিজাকে বিবাহ করলে 40 বছর। এখানে শেষ নয়, খাদিজা হলো দুইটা স্বামী হারা বিধবা বেওয়া নারী। ওই বিধবা বেওয়া নারীকে স্ত্রী মর্যাদা দিয়ে तमाम পৃথিবীটাকে আল্লাহ নবী আলোয় আলোকিত করে আল্লাহ নবী দেখিয়ে দিয়ে গেছেন, শোন আমি মুহাম্মদ শুধু নবী, শুধু নবী নয়, আমি মুহাম্মদ হলো মানুষের কল্যাণের নবী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ পারবে? কেউ পারবে? দুটো স্বামী যারা ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, বিশ্বজাহান নবী গো পৃথিবীর জমিনেতে খাদিজার সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, খাদিজার সঙ্গে বিবাহ হয়ে গেল। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই বৃদ্ধা খাদিজা, ওই বয়স বৃদ্ধা খাদিজার সঙ্গে নবীর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, আল্লাহ নবী গো পৃথিবীর জিন্দেগিতে ওই বয়স বৃদ্ধা, ওই বয়স বৃদ্ধা আমাজান হযরত খাদিজা আমার নবীর এত মহব্বত করতেন, নবীর এত ভালোবাসতেন, নবীর এত প্যার করতেন, নবীর এত মহব্বত করতেন, নবীর এত ভালোবাসতেন, নবীও খাদিজাকে মহব্বত করত, নবীও খাদিজাকে ভালোবাসত। ও মুসলমানেরা, আল্লাহর নবীর জিন্দেগিতে খাদিজা পৃথিবীর জমিনেতে যতদিন হায়াত জিন্দেগি ছিল, আমার নবী দ্বিতীয় বিবাহ করেননি, আমার নবী দ্বিতীয় বিবাহ করেননি। খাদিজা ইন্তেকাল করলো,
খাদিজা ইন্তেকাল করার পরে তারপরে নবী একের পরে এক বিবাহ করেছে। তবে খাদিজা যতদিন বেঁচে ছিল আল্লাহর নবীর সঙ্গী হিসাবে ছিল, আল্লাহর নবী ছায়া হিসাবে ছিল। আমার নবী মক্কার জমিনে হেঁটে হেঁটে ইমানে কলেমা প্রচার করত। আল্লাহর নবীকে মক্কার মানুষেরা মাঝে মাঝে পাথর ছুঁড়ে মারতো, মাঝে মাঝে বালি ছুঁড়ে মারতো, মাঝে মাঝে কাঁকড় ছড়িয়ে দিত, মাঝে মাঝে রাস্তার মাঝখানে কাঁটা কোনো বেঁচে দিত। ও মুসলমানেরা, আল্লাহ নবী গো গভীর রাত্রে বেলা আল্লাহ নবী বাড়ি আসতেন, পরে দরওয়াজায় ঠকা মারতেন, একবার আওয়াজ করতেন খাদিজা, দরওয়াজা খানা খুলে দিত, দরওয়াজা খানা খুলে দিত। আল্লাহ নবীকে ওয়েলকাম করত। আমার নবীর পাগড়ির দিকে তাকিয়ে দেখতো, আমার নবীর পাগড়ি মোবারকে রক্ত, আমার নবীর ড্রেস মোবারকে দেখতো, ড্রেস মোবারকে রক্ত। আল্লাহ নবীর জুতো মোবারকে দিকে দেখতো, জুতো মোবারকে রক্ত। আল্লাহ নবীর বিবি খাদিজা আমার নবীকে জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি খাদিজা জানিয়ে দিলাম মক্কার মানুষ তো ঘুমিয়ে আছে, মক্কার মানুষ তো আরামে আছে, আপনার মাথায় রক্ত কেন, আপনার ড্রেসে রক্ত কেন, আপনার জুতোয় রক্ত কেন? ও মুসলমানেরা, আল্লাহর নবী বলে খাদিজা, ও আমার বিবি খাদিজা, ও আমার বিবি খাদিজা, আমার রক্তের কথা জিজ্ঞাসা করো না, আমার রক্তের কথা জিজ্ঞাসা করো না, আমার খুনের কথা জিজ্ঞাসা করো না। খাদিজা, রাত 12টা 1টা বেজে গেছে, তুমি আরামের বিছানায় না গিয়ে তুমি দরওয়াজার পাশে দাঁড়িয়ে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আপনি হলেন আমার স্বামী, আপনি পৃথিবীর জমিনে ঘোরাঘুরি করবেন, মক্কার জমিনে ঘোরাঘুরি করবেন, আর আমি খাদিজা আপনার বিবি হয়ে আমি বিছানায় আরাম করি কি করে, আমি বিছানায় শয়ন করি কি করে? কেন আমার স্বামী বাড়ি নাই, আর আমি বিবি হয়ে কি করে খাওয়া দাওয়া করি, কি করে ঘুমাতে যায়? তাই আমি ঘুমালাম না, তাই আমি আরামে গেলাম না, আমি দরওয়াজার পাশে দাঁড়িয়ে আছি আপনারা ওয়েলকামের জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন বাড়ি আসি দরওয়াজার পাশে সজনার মা দাঁড়িয়ে থাকে, দরওয়াজার পাশে ডাকতে কি এত জোরে নাক ডাকায়, দরওয়াজা যদিও বা খোলে চোরের মতো প্রবেশ করবে, কারণ তোমার পুকুরে মেলা হচ্ছে তো, ও গিন্নি যাবে বলেছিল নিয়ে যায়, ফিরে আসতে চোরের মতো। হ্যাঁ, বিবির মুড বড়, এই ভাত কই, বেশি বেশি বাড়াবাড়ি করবে না, হারিয়াতে শুধু ভাত খেয়ে তাড়াতাড়ি হচ্ছে। আমাদের বিবি এক জিনিস বাবা, আম্মা জানা খাদিজা কুবরা লেগে গঠন করেছিল। ও মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্বজাহান নবী গো, আমি প্রথমে যে কথা বলছিলাম মদিনার একটা পাহাড় আছে, ওই পাহাড়টির নাম হলো জাবালে নূর নামক পাহাড়। বিশ্বজাহান নবী কি করতে ওই জাবালে নূর পাহাড়েতে একটা গাড়ে গর্ত রয়েছে, ওই গর্ত রয়েছে নাম হলো গুহা, গুহা, গুহা। ওই গুহাটির হলো গাড়ে ঘেরা, গাড়ে ঘেরা, গাড়ে ঘেরা। ওই গাড়ে ঘিরে আল্লাহ নবী চলে যেতেন মাঝে মাঝে 15 দিনের জন্য, মাঝে মাঝে 10 দিনের জন্য, মাঝে মাঝে 1 সপ্তাহের জন্য, মাঝে মাঝে 3 দিনের জন্য, মাঝে মাঝে 5 দিনের জন্য। আল্লাহ নবী খাবার কোনো নিয়ে আল্লাহ নবী গাড়ে ঘেরায় পৌঁছে যেতেন। ওই গাড়ে ঘেরার ভিতরে গিয়ে আল্লাহ নবী ধ্যানে মগ্ন হয়ে যেতেন, আল্লাহ ধ্যান মগ্ন হয়ে যেতেন, আল্লাহ জপ থেকে শুরু করতেন, আল্লাহ নামে তাসবিহ আদায় করতেন, আল্লাহ নামে মুরাকাবা মুশাহাদা করতেন। আর গাড়ি ঘেরার ভিতরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নাযালা রূহুল আমিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিতেন, জিবরাইলের মাধ্যমে আল্লাহর কোরআন নাযিল হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছিল কোন পাহাড়ে জানেন? জাবালে নূর। আর ওই গুহাটির নাম গারে হীরা। খুব জোর হলে দুজন, একজন কি দুজন। এখন তো রাস্তা হয়েছে ওঠার জন্য পাহাড়ে, তখন রাস্তা ছিল না। আল্লাহ নবী খাবার গুলো নিয়ে জাবালে নূরে পৌঁছে যেতেন, গিয়ে তিনি ইবাদতে মগ্ন হয়ে যেতেন। আর আল্লাহ নবী যখন দীর্ঘদিন হয়ে যেত, 4 দিন 5 দিন 6 দিন নবী বাড়ি আসতেন না, ওই জাবালে নূরে পাহাড়ে তিনি কাটিয়ে দিতেন সেজদা অবস্থায়। আল্লাহ নবীর বিবি খাদিজা, খাদিজা কিন্তু বাড়ি থাকতেন না। খাদিজা
চিন্তা করতো আল্লাহ আমার স্বামী 2 দিন 3 দিনও হয়ে গেল, একটু খোরমা খাজুর একটু পানি নিয়ে গেল, না জানি কতদিন না খেয়ে আছে ঠিক নাই। আল্লাহর নবী ওই খাজুরের পানিগুলো নিয়ে ওই জাবালে নূরি পাহাড়ে কাছাকাছি চলে যেতেন, কিন্তু চেষ্টা করতেন পাহাড়ে উঠতে পারতেন না। এখন তো রাস্তা হয়েছে, এর ভিতরে হাজী সাহেব আছে কেউ? হাজী সাহেব, হাজী সাহেব আছে? হাজী সাহেব নেই। তারা হাজী সাহেব যারা আছে মক্কা মদিনায় কাছে তারা দেখেছে। বিশ্বজাহান নবী বিশ্ব নবী জাবালে নূরে পাহাড়ে পৌঁছে গেছে, গাড়ি ঘিরে ভিতরে বসে গেছে। ও ঢোলটুকারি মুসলমানেরা, আমার নবী কেমন নবী গো, কেমন নবী, মুহাম্মদের নবী। আল্লাহ বলেন এমন একজন নবী, মুসা নবীর মতো সম্মান নয়, ঈসা নবীর মতো সম্মান নয়, আইয়ুব নবীর মতো সম্মান নয়, ঈসা নবীর মতো সম্মান নয়, নূহ নবীর মতো সম্মান নয়। আল্লাহ বলে ওরা পানা লাকা যিকরা, আল্লাহ পাক জানিয়ে দেয় গো সমস্ত নবীর অপেক্ষা করে আখিরি জামান নবীকে, সমস্ত নবীর অপেক্ষা করে আখিরি জামানা নবীর মাকাম দরওয়াজাটা আমি আল্লাহ উঁচু দান করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী গো একটা না হয়ে গেল 10 দিনে পার হয়ে গেল। আমার জানা খাদিজা কি মহাব্বত, কি মহাব্বত, কি রাসূলের ভালোবাসা, কি রাসূলের পিয়ার, কি রাসূলের আদর। খাদিজা রাস্তার দিকে তাকিয়ে আছে, আমার নবী মনে হয় আজকে বাড়ি আইবে। আল্লাহ নবী এলো না, তারপরে দিন দাঁড়িয়ে আছে, আমার নবী মনে হয় আজকে বাড়ি ফিরবে, তাও তো এলো না। খাদিজা আর দেরি করলো না, আর দেরি করলো না। এক পেয়ালা দুধ নিয়েছে, এক পেয়ালা দুধ নিয়েছে, আর কিছু খোরমা খাজুর নিয়েছে, এক পেয়ালা দুধ নিয়েছে, আর কিছু খোরমা খাজুর নিয়েছে, আর কি করে কিছু রুটি করে নিয়ে জবের আটার রুটি। ও মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্বজাহান নবীর বিবি খাদিজা, খাদিজা এইবারে আঁচলটা মুড়ি দিয়ে, ওড়নাটা মুড়ি দিয়ে, কদম তুলে আমার নবীর তালাশে যাচ্ছে। আমার নবীর কাছে খাবার পৌঁছে দেবে, আমার নবীর কাছে দুগ্ধ পৌঁছে দেবে, আমার নবীর কাছে রুটি পৌঁছে দেবে। ও ঢোলটুকারি মুসলমানের, এখন তো বাবাজি ফোন হয়েছে। এখন স্বামী যদি বাজারে যায় ঘন্টায় 3 বার ফোন হয়, কিন্তু আল্লাহ নবীর জামানায় ফোন ছিল না, আল্লাহ নবী বাড়ি আসে না, কোনো ফোনের ব্যবস্থা নাই, কি করে নবীর খবর দেবে? খাদিজা ওই দুধের পেয়ালাটা নিয়ে আর রুটিটা নিয়ে আর খরমা খাজুর নিয়ে আস্তে আস্তে করে গো, আকাশ যখন বন্ধ হয়ে গেছে, সূর্যের আলো বন্ধ হয়ে গেছে, চন্দ্রের আলো মিটি মিটি জ্বলে, খাদিজা কদম তুলে খুঁজে 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 জাবালে নূর পাহাড়ের ধারে চলে গেল। ও মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্বজাহান বিবি খাদিজা, খাদিজা পাহাড়ের নিচে চলে গেল, পাহাড়ের নিচে চলে গেল। পাহাড়ের নিচে যাওয়ার পরে একবার পাহাড়ের দিকে তাকায়, আর একবার নিচের দিকে তাকায়, একবার নিচের দিকে দেখে, একবার পাহাড়ের দিকে দেখে। খাদিজা মনে মনে করে আল্লাহ নবী যে পাহাড়ের উপরে রয়েছে ওই তো গারে হীরা, ওই তো গারে হীরা। আমি খাদিজা আমি তো উঠতে পারবো না, আমি তো চড়তে পারবো না, কিন্তু খাবার যদি না নিয়ে যায়, আমার নবীর কাছে না দিলে নবী খেতে পারবেন না। আর নিচে থেকে যদি উপরে আমার স্বামীকে ডাকি, আমার নবীকে ডাকি, আমার কণ্ঠ শব্দ যদি উঁচু হয়ে যায়, আমার গলাটা যদি উঁচু হয়ে যায়, আমার গলার আওয়াজটা যদি বেশি হয়ে যায়, আমার স্বামী যদি বিয়াদবি ভাবে, আমার স্বামীর কাছে বিয়াদবি হয়ে যাবে। তাই খাদিজা নবীকে ডাকেন না। ও মুসলমানেরা গো, ও তরুণ জওয়ানেরা, আমার জানা খাদিজা এইবার পাহাড়টা বেয়ে 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 উঠবেন বলে একটুখানি বেয়ে বেয়ে ওঠে, আবার নিচে পড়ে যায়, আর একটু বেয়ে বেয়ে ওঠে, আবার গড়িয়ে পড়ে যায়, আবার একটু বেরিয়ে বেয়ে ওঠে, আবার গড়িয়ে পড়ে যায়। ও মুসলমানেরা, ও তরুণ জওয়ানেরা, আমার জানা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর একটু বেয়ে বেয়ে ওঠার চেষ্টা করে, উঠতে পারে না, আর চড়তে পারে না। খাদিজা গড়িয়ে 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 নিচেই পড়ে গেল, নিচেই পড়ে গেল। খাদিজা গা ফেটে রক্ত বাইরে হয়। ওই পাহাড়ের নিচে ছিল গাছগাছালি, পাহাড়ে ছিল পাথর, পাহাড়ে ছিল বালি কাঁকর, পাহাড়ে ছিল পাথর গোনা। খাদিজার হাত কেটে গেল, খাদিজার দেহটা কেটে গেল, কাপড় ছিঁড়ে গেল। খাদিজা ব্যথার যন্ত্রণা থাকতে পারে না, জমিনে পড়ে গেল। ওই পাহাড়ের নিচে পড়ে যাওয়ার পরে খাদিজা ঝরঝর ঝরঝর করে কাঁদে। ও মুসলমানেরা, আল্লাহর নবী বিশ্বজাহান নবী গো, গারে হীরার ভিতরেতে আল্লাহ নবী ধ্যানে মগ্ন
ছিল মাঝে মাঝে শুনি নিচের দিক থেকে যেন একটা কান্নার আওয়াজ আসে, একটা কান্নার আওয়াজ আসে। আল্লাহ নবী ধ্যানটা যেন ভেঙে গেল। ধ্যান ভেঙে গেল, মানে আওয়াজ আসছে একটা মহিলার কান্না। নবী মনে মনে করছে কান্নাটা মনে হয় আমার পরিচিত কান্না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, আমার নবী পাকের ক্ষমতা আর পৃথিবীর মানুষ আমাদের ক্ষমতা নাউজুবিল্লাহ এক হবে? কিয়ামত পর্যন্ত হবে না। কেন? লাউলা কালামা খুলিকুল আফলাক, নবীর ওসিলা করে तमाम পৃথিবীটা আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবীর ক্ষমতা আছে, আমার নবীর ক্ষমতাটাই আল্লাহ উঁচু করে দিয়েছেন। জোরে বলবেন না? খাদিজা আমার নবী মনে মনে করছে এই কান্নাটা পরিচিত কান্না। নবী ধ্যান ভেঙে গেল, আস্তে আস্তে উপর থেকে দেখছে নিচেই পাহাড়ের উপর যারা গেছেন, বিদেশে জানতো আপনারা পাহাড় দেখেছেন না? পাহাড়, আল্লাহু আকবার, কি পাহাড়! উপর থেকে নবী দেখছেন যেন একটা ছোট্ট মতো কিছু দেখা পাওয়া যায়। নবী আস্তে আস্তে এসে দেখছেন একটা মহিলা। কে মহিলা? বিশ্বজাহানমে কদম তোলে পাহাড়ের নিচে চলে এলো। ও ঢোলটুকারি মুসলমানিনে, ওই হাসনাবাদ এলাকা তরুণ নওজওয়ানেরা, রাত গভীর হয়ে গেছে। আমার নবীর জিন্দেগির ঘটনা শুনুন, আমার নবীর কষ্টের জিন্দেগির ঘটনা শুনুন, আমার নবীর আলোচনা শুনুন মুসলমানিরে। আল্লাহ নবী কদম তুলে পাহাড়ের নিচে চলে এলো। পাহাড়ের নিচে যখন এলো, আল্লাহ নবীর সামনে খাদিজা দাঁড়িয়ে গেছে। খাদিজা, ওরে আমার বিবি খাদিজা, তোমার চোখে পানি কেন? তুমি কেন কান্নাকাটি করো? আর এত গভীর রাত্রে বেলা তুমি এখানে কেন? আমার জানা খাদিজা আমার নবীর কদমে পড়ে গেল, আমার নবীর কদমে পড়ে গেল। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর নবী গো, আপনি আজ 15টা দিন হয়ে গেল আপনি বাড়িতে যান না, আপনি তো বাড়িতে ফেরেন না। আপনি কয়েকটা খেজুর আরে কিছু পানি নিয়ে এসেছেন, কদিন বা হবে, কদিনও বা হবে। নবী গো, আপনি না খেয়ে না দিয়ে পড়ে আছেন, আমি খাদিজা থাকতে পারলাম না, তাই আপনার জন্য দুধ এনেছি, আপনার জন্য খোরমা খাজুর এনেছি, আর আপনার জন্য কিছু রুটি এনেছি। ও আমার বিবি খাদিজা, তুমি এখানে দাঁড়িয়ে পড়লে কেন? ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি দাঁড়িয়ে পড়ি নাই, আমি পাহাড়টা বেয়ে ওঠার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে ডাকি নাই। নবী বলে খাদিজা, কেন তুমি আমাকে ডাকো নাই? কেন তুমি আমাকে ডাকো নাই? আরে খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর না ডাকার কারণ হলো, নবী গো, আমি খাদিজা আমার ব্যবহারে, আমার কণ্ঠস্বরে, আমার ডাকটা যদি বিয়াদবি হয়ে যায়, আল্লাহ আমার আমলগুলো বরবাদ করে দেবে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি ওঠার চেষ্টা করেছি না, কিন্তু উঠতে পারিনি। আমি একজন মহিলা, আমি পাহাড়ে বেয়ে পড়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। আমার শরীরের দিকে তাকিয়ে দেখো, আমার শরীরটা কাঁটা লেগে, পাথরে আঘাত লেগে, কাঁকড় লেগে, বাড়ি লেগে, আমি খাদিজা গাগুলো ফেটে গেল, আমার ড্রেস গেল ছিঁড়ে গেল। আমি আপনাকে তথাপিও ডিস্টার্ব করিনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার